আরে বাপরে বাপ, একটু যদি লবণ হচ্ছে একদম মারে ফিক। আরো যদি গাইল দেখেন, ইন্টারন্যাশনাল গাইল। রাগ করেন, রাগ করেন না, শুকরিয়া আদায় করেন যে আপনার জন্য সুন্দর করে রান্না করে রাখছে। এটা বড় শুকরিয়া। এটার নামই হইল সুখ। এটার নাম কি? এটার নামই সুখ শান্তি। আমার কোটি কোটি টাকা আছে, বউ আমার কথা শোনে না, সুখ আছে? বাচ্চা একদিন মদ খায়, সুখ আছে? কোনোই তো সুখ নাই। এর জন্য সুখ এটাই সবচেয়ে বড় জিনিস। আর আল্লাহ আমাদেরকে যেভাবে রাখছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একটু নজর করলেই দেখতে পাবেন, আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা বলে 3 মাস পর্যন্ত চাপটা উঠছে আর ডুবছে, উঠছে আর ডুবছে, উঠছে আর ডুবছে। বিশ্ববরেণ্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রীর ঘরে কোনো খাদ্য ছিল না। সাধারণ কিছু খাদ্য ছিল, সেটা হলো পানি আর খেজুর ছাড়া কিছুই ছিল না 3 মাস পর্যন্ত। আর আপনার ঘরে তো এখন সবচেয়ে নিম্নমানের গরিব যে, আরে আমি তো মনে করি একটা ভিক্ষুক যে, তারও তো পলিথিনে করে কমস কম 5 কেজি চাউল বান্ধা রাখে আছে। এই যে আমরা নিয়ামতের ভিতরে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার দিকে একটু তাকায় দেখেন তারা কি পরিমাণ কষ্ট করছে। এজন্যই রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে অফার দিয়েছিলেন, মুহাম্মদ আরযা আলাইয়া রাব্বি লিয়াজআল লি বাতহা মক্কাতা যাহাবা। তুমি যদি চাও মক্কার সমস্ত পাহাড়গুলো তোমাকে স্বর্ণ বানিয়ে দিব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এটা দিবেন না। কি দিব? ওয়ালাকিন আশবাউ ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমা। আল্লাহ একদিন আমি খানা খাবো, একদিন অনাহারে থাকবো। যেদিন আমি খানা খাবো সেদিন শুকরিয়া আদায় করব, আর যেদিন আমি খানা না খাবো, খানা পাবো না, সেদিন সবর ইখতিয়ার করব, আপনার শুকরিয়া আদায় করব। মালিক, আমার বড় লোক হওয়ার কোনো ইচ্ছা নাই। আল্লাহ গো দুয়ার শেষে বলে, আল্লাহ আমারে না দিয়া আমার পরের উম্মতকে আপনি ভালোভাবে খাওয়ায়েন। বলেন না সুবহানাল্লাহ।